প্রসঙ্গটা যখন দ্বিমুখী আচরণ করা, মুফতি সৈয়দ ফয়জুল করিম তখন সবার সেরা। ফয়জুল করিম এক মুখে 10 রকম কথা বলেন। একদিকে তিনি পাথর তুলতে উৎসাহিত করেন, অন্যদিকে পাথর লুটপাটকারীদের কঠোর সমালোচনা করেন। পাথর তুলতে না দেয়াকে ফয়জুল করিম ভারতের ষড়যন্ত্র বলতেন। পাথর তোলার জন্য তিনি আন্দোলনের ইচ্ছাও জানিয়েছিলেন। তিনি এখন পাথর উত্তোলনকারীদের কড়া ভাষায় সমালোচনা করছেন। ফয়জুল করিম 2024 সালের সেপ্টেম্বরে সিলেটে গিয়ে পাথর ব্যবসায়ী ও মালিকদের সাথে মত বিনিময় করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, আমরা মনে করি পরিবেশের নামে আজকে পাথর উত্তোলন যে বন্ধ করছে, এটা আসলে পরিবেশ কিছু না। এটার মূল কারণ হলো ভারতকে খুশি করা এবং আমাদের মুদ্রা বিদেশে পাচার করা। মুফতি ফয়জুল করিম বর্তমানে দেশের সবচেয়ে সরব রাজনীতিবিদদের একজন। আওয়ামী লীগ পতনের পর তিনি যেন কোমর বেঁধে বিএনপির সমালোচনায় নেমেছেন। নৌকা ও ধানের শীষ দুই সাপের একই বিষ, এমন বক্তব্য দিয়ে তিনি বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন। এছাড়া বিএনপির চাঁদাবাজি নিয়ে তিনি বারবার হুঁশিয়ারি দিয়েছেন। মুফতি সৈয়দ ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির। ধর্মভিত্তিক এই রাজনৈতিক দলটি 2024 সালের 5 আগস্টের পর তাদের কার্যক্রমকে অনেক প্রসারিত করেছে। বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে তারা সভা সমাবেশ করছে।